হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসিকাল। আজকে আমি চলেছি তোমাদের সামনে পার্ট 30 পজিশনটা নিয়ে, পার্ট 30 পজিশন নিয়ে। তো এই পজিশনে এটা হচ্ছে ব্ল্যাক টু প্লে, এবং আমরা জানি যে প্রত্যেকটা পজিশনে আমাদের চেক, ক্যাপচার, থ্রেট এগুলো দেখতে হয়। তো চেকের মধ্যে রুক ইন্টু E3 চেক, কুইন ইন্টু F2 চেক, কুইন ইন্টু C3 চেক, এই চেকস গুলো রয়েছে। ওকে, তো কুইন ইন্টু F2 চেক ডেফিনেটলি ওয়ার্ক করছে না বিকজ অফ কিং ইন্টু F2। ওকে, বিশপ ইন্টু F2 হয় না, কুইন আছে বলে। হুম, তো কিং ইন্টু F2, আর তারপর আমরা তো কুইন ডাউন হয়ে যাচ্ছি, আমরা হেরে যাবো ম্যাচ। সেম উইথ কুইন ইন্টু C3, এখানেও আমাদের কিন্তু বি ইন্টু C3 পর কুইন লস হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু কিছু লাভ হচ্ছে। লেটস সি রুক ইন্টু ইট। রুক ইন্টু E3 তে আমরা একটা এক্সচেঞ্জ ডাউন এই মুহূর্তে হলাম। এক্সচেঞ্জ ডাউন মানে কি? মানে যখন অপোনেন্ট একটা মাইনর মানে যখন আমরা একটা মাইনর পিস পাই, সেটা নাইট হোক বা বিশপ হোক, আর আমাদের অপোনেন্ট একটা রুক পায়। ঠিক আছে, একটা রুক পায়, আর আমরা যেমন একটা মাইনর পিস পাই, মানে নাইট বা বিশপ। তো এক্ষেত্রে আমরা রুক ইন্টু E3 করে দেখো, এক্ষেত্রে আমরা রুক ইন্টু E3 তে একটা বিশপ মারলাম, আর হোয়াইট আমাদের একটা রুক পেলো। তার মানে এই মুহূর্তের জন্য আমরা এক্সচেঞ্জ ডাউন, মানে ব্ল্যাক এক্সচেঞ্জ ডাউন আর হোয়াইট কিন্তু এক্সচেঞ্জ আপ। আচ্ছা, তো এই মুহূর্তে ব্ল্যাক টু প্লে। আচ্ছা, এখানেও অনেক কটা চেকস আছে। এখানে একটা ডাবল অ্যাটাকের কিন্তু টপিক এখানে আসছে। ডাবল অ্যাটাক মানে কি? মানে একসাথে দুটো জিনিসকে ধরা। ঠিক আছে, এবার যে কোনো একটা বাঁচালে অন্যটা যাবে, অন্যটা বাঁচালে একটা যাবে, তাই না? তো আহ এখানে অনেক কটা চেক আছে। ফর এক্সাম্পল কুইন C3, সরি কুইন F2, বিশপ G3 অ্যান্ড কুইন H। তো বিশপ G3 দিলে সিঙ্গেল চেক হচ্ছে, পন ইন্টু বিশপ হয়ে যাবে, আমাদের লস হয়ে যাবে। কুইন F2 দিলেও কিং ইন্টু F2 হয়ে যাচ্ছে, কুইন ইন্টু C3 হলেও পন ইন্টু কুইন হয়ে যাচ্ছে, বাট দ্য কারেক্ট মুভ ইজ কুইন H4। কেন? দেখো এটা ডাবল, এটা দেখো ডাবল অ্যাটাক, মানে একদিকে চেক হচ্ছে এখানে, ঠিক আছে, আরেকদিকে কিন্তু বিশপটাকে আমরা ধরছি। ওকে, তাহলে এবার কিং নিশ্চয়ই সরবে। পন পুশ যদি করে, ইন দ্যাট কেস আমরা বিশপ ইন্টু G3 করতে পারি। ঠিক আছে, বিশপ ইন্টু G3 করতে পারি, পন ইন্টু G3, দেন কুইন ইন্টু H1 করতে পারি, আরেকটা কি করতে পারি, ডাইরেক্টলি কুইন ইন্টু C4 করতে পারি। ঠিক আছে, তো কুইন ইন্টু C4 মানে, তো কিং সরুক বা পন পুশ করুক, যাই করুক, আমরা কিন্তু এখানে কুইন ইন্টু C4 করে দেবো। ফর এক্সাম্পল G3, তোমরা এটা মারতেই পারো, H ইন্টু G3, কুইন ইন্টু H1, লেটস সে কিং D2 তে কুইন, কুইন G2, কুইন G2, দেন কিং C1। ওকে, বাট এখানে একটা মিড থ্রেড একটা রয়েই যাচ্ছে। ওকে, তার জন্য যেটা বেস্ট মুভ সেটা হচ্ছে যে আফটার G3 কুইন ইন্টু C4, আফটার G3 কুইন ইন্টু C4। এবং এখন দেখো ব্ল্যাকের কাছে দুটো মাইনর পিস আছে, ডাবল বিশপ আছে এগেনস্ট ওয়ান রুক। ওকে, তাহলে আগে আমরা এক্সচেঞ্জ ডাউন ছিলাম যখন একটা পিস, আমরা একটা মাইনর পিস আমরা পেয়েছি রুকের এগেনস্টে, বাট এখন যেহেতু আমরা দুটো পিস আমাদের কাছে আছে, এটাকে আর এক্সচেঞ্জ ডাউন কন্ডিশন বলা হয় না, এটাকে বলা হয় ব্ল্যাক ইজ আ পিস আপ। ওকে, ব্ল্যাকের দুটো পিস আছে, হোয়াইটের একটা পিস আছে, যদিও এটা মাইনর পিস আছে ব্ল্যাকের, বাট স্টিল এটাকে কনসিডার করা হয় অ্যাজ আ পিস আপ। তো ব্ল্যাক ইজ উইনিং। ওকে, চলো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিও, তিন দিন বাই।